জয় শ্রীকৃষ্ণা। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, কেমন আছেন সকলে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার দেখে নেব। তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা, ইউনিভার্সকে কেন্দ্র করে, সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও কিছু কিছু সময় দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি শীঘ্র পৌঁছে যায়। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে কিন্তু আজকের এই ভিডিওটি। মহাশিবরাত্রির পরে সূর্যগ্রহণে আর্থিক লাভের মুখ দেখতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকারা। বিরাট যোগ 5টি রাশির ভাগ্যে কিন্তু হতে চলেছে। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এই 2 দিন পরে 17ই ফেব্রুয়ারি শুক্রবার সূর্যগ্রহণ কিন্তু হতে চলেছে। এই সূর্যগ্রহণটি কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু ঘটতে চলেছে। গ্রহণটি বিকেল 3:26 থেকে সন্ধে 7:57 পর্যন্ত স্থায়ী হবে। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এর সূতককাল বৈধ হবে না বলেও মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলেছেন যে সূর্যগ্রহণ কিছু রাশির জন্য অশুভ এবং অন্যদের জন্য শুভও হতে পারে। আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র হিসাবে অনুসারে আসন্ন সূর্যগ্রহণ কোন কোন রাশির জন্য একটু অনুকূল হতে চলেছে। প্রথমত মেষ রাশি। বছরের প্রথমেই যে সূর্যগ্রহণটি রয়েছে তাতে উপকারী প্রমাণিত হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা। আপনার কর্মজীবনে উন্নতির জন্য নতুন সুযোগ পেতে পারেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বা ব্যবসায়ীদের জন্য এই সময়টি বেশ ভালো বলে মনে করা হচ্ছে। শীঘ্রই আপনার লাভ দ্বিগুণ হতে পারে। এরপরের রাশিটি রয়েছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার কর্মজীবনে ভালো উন্নতি হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে এবং খরচও বৃদ্ধি পেতে পারে। খেলাধুলার সঙ্গে জর্জরিত বা যারা জড়িত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো বলে মনে করা হচ্ছে। নতুন পরিকল্পনা সফল হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপরে রাশিটি রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চাকরিতে কিছু ভালো পরিবর্তন আসতে পারে। পদোন্নতি, ইনক্রিমেন্ট হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডিল চূড়ান্ত হতে পারে। স্বাস্থ্যের অবস্থাও ভালো হতে পারে বা ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ও প্রেম বৃদ্ধি হতে পারে। সামগ্রিকভাবে সময়টি আপনার জন্য অনুকূল হতে চলেছে। এরপরে আছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কোথাও আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন। আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। যানবাহন বা সম্পত্তি সম্পর্কিত সুখ পেতে পারেন। যে কোনো বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন। এরপরে যে রাশিটি রয়েছে লাস্ট রাশি, 5 নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটাবে সূর্যগ্রহণ থেকে। টাকা সহজেই পাওয়া যাবে। পরিবারের কোনো সদস্যর সফলতায় আপনি খুশি হতে পারেন। নতুন কাজ শুরু করার জন্য সময়টি ভালো বলে মনে করা হচ্ছে। বাড়ি থেকে সম্পত্তি কেনার সম্ভাবনাও আছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং আজকের ভিডিওটিও কিন্তু মহাশিবরাত্রিকে কেন্দ্র করে হয়েছে। তো আজকের ভিডিওটিও কেমন লাগলো তো সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন।